বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য। আমরা তারই প্রশংসা করি, তারই সাহায্য প্রার্থনা করি এবং তারই কাছে ক্ষমা চাই। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, পরিবার, তার সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত তার অনুসারীদের ওপর। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের এমন এক জগতের কথা বলবো যার সৌন্দর্য পৃথিবীর কোনো ভাষায় সম্পূর্ণভাবে প্রকাশ করা সম্ভব নয়। এমন এক আবাস যেখানে নেই কোনো দুঃখ, নেই কোনো কষ্ট, নেই কোনো রোগ, নেই কোনো মৃত্যু, নেই কোনো বিচ্ছিন্ন বিচ্ছেদ। সেখানে নেই বার্ধক্য, নেই হতাশা, নেই ভয়। আছে শুধু অনন্ত শান্তি, অফুরন্ত সুখ এবং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি। সেই চিরন্তন আবাসের নাম জান্নাত। মানুষ এই দুনিয়ায় একটি সুন্দর বাড়ি, একটি দামি গাড়ি, কিছু অর্থ সম্পদ এবং সাময়িক সুখের জন্যে সারা জীবন পরিশ্রম করে। অথচ মহান আল্লাহ তাআলা তার নেক বান্দাদের জন্য এমন এক জান্নাত প্রস্তুত করে রেখেছেন, যার একটি ক্ষুদ্রতম নিয়ামতও এই পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে অসীম মূল্যবান। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে জান্নাতের কথা উল্লেখ করেছেন, যাতে মানুষ দুনিয়ার মোহে ডুবে না যায় এবং আখিরাতের সফলতার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়ায় পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। আমরা ধনী না গরিব, সুস্থ না অসুস্থ, সুখে না দুঃখে, এসবই পরীক্ষা। এই পরীক্ষায় যারা ঈমান ও সৎকর্মের মাধ্যমে সফল হবে, তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। প্রিয় ভাই ও বোনেরা, একবার চোখ বন্ধ করে কল্পনা করুন একটি এমন বাগান যেখানে সবুজের শেষ নেই। নিচ দিয়ে বয়ে যাচ্ছে স্বচ্ছ পানির নদী, কোথাও দুধের নদী, কোথাও মধুর নদী, কোথাও এমন পানীয়ের নদী যা পান করলেও কোনো নেশা হবে না। চারদিকে অপরূপ সুগন্ধ, পাখির মধুর ডাক, এমন ফল যার স্বাদ পৃথিবীর কোনো ফলের সঙ্গে তুলনা করা যায় না। আপনি যখন যা ইচ্ছা করবেন, সঙ্গে সঙ্গে তা আপনার সামনে উপস্থিত হবে। কোনো কষ্ট থাকবে না, কোনো অপেক্ষা থাকবে না। কিন্তু জানেন কি, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হবে না প্রাসাদ, নদী বা ফলমূল। জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হবে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং তার দর্শন লাভের সৌভাগ্য। ভাবুন, যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন, যিনি সূর্য, চাঁদ, নক্ষত্র সৃষ্টি করেছেন, সেই মহান রব যদি তার প্রিয় বান্দাদের প্রতি সন্তুষ্ট হন, এর চেয়ে বড় সফলতা আর কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, আমরা যেন আল্লাহর কাছে সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করি, কারণ এটি জান্নাতের সর্বোচ্চ মর্যাদার স্থান। কিন্তু একটি প্রশ্ন, আমরা কি সত্যি জান্নাতের জন্য প্রস্তুতি নিচ্ছি? আমাদের প্রতিদিনের সালাত কেমন? কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন? আমরা কি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করছি? আমরা কি পিতামাতার হক আদায় করছি? আমরা কি মানুষের প্রতি ন্যায় বিচার করছি? বন্ধুরা, মৃত্যু কোনো বৃদ্ধ মানুষের জন্য নির্ধারিত নয়। কত যুবক আজ কবরবাসী, কত শিশু আজ দুনিয়ায় নেই। তাই মৃত্যুর আগে আমাদের নিজেদেরকে বদলাতে হবে। মহান আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। মানুষ যত বড় গুনাহ করুক না কেন, যদি সে আন্তরিকভাবে তাওবা করে এবং আল্লাহর দিকে ফিরে আসে, তবে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিতে সক্ষম। তাই আজ থেকেই আমরা একটি নতুন জীবন শুরু করি। 5 ওয়াক্ত সালাতকে জীবনের অংশ করি, হারাম থেকে দূরে থাকি,
কুরআন তিলাওয়াত করি, বেশি বেশি ইস্তিগফার করি এবং আল্লাহর রহমতের আশা রাখি, কারণ এই পৃথিবী চিরস্থায়ী নয়। আজ আমরা যে ঘরে আছি, একদিন তা ছেড়ে চলে যেতে হবে। যে সম্পদের জন্য এত সংগ্রাম, তা অন্যের হাতে চলে যাবে, কিন্তু আমাদের সঙ্গে যাবে শুধু ঈমান ও নেক আমল। এই কারণেই একজন প্রকৃত মুমিনের লক্ষ্য শুধু দুনিয়ার সফলতা নয়, তার আসল লক্ষ্য হল আখিরাতে জান্নাত লাভ করা। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা জানব জান্নাত সম্পর্কে কুরআন ও সহিহ হাদিস কি বলে, জান্নাতের দরজাগুলোর বৈশিষ্ট্য কি, জান্নাতুল ফিরদাউসের মর্যাদা কত মহান, জান্নাতে মানুষের জীবন কেমন হবে এবং কি কি আমলের মাধ্যমে একজন মানুষ আল্লাহর রহমতে জান্নাত লাভের আশা করতে পারে। আসুন মনোযোগ দিয়ে পুরো আলোচনা শুনি এবং আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী বানিয়ে দিন, আমিন। প্রিয় দর্শক, এখন হয়তো অনেকের মনেই একটি প্রশ্ন জাগছে, আসলে জান্নাত কি, এটি কোথায়, আর কেন মহান আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছেন? পবিত্র কুরআনের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা জান্নাতের কথা উল্লেখ করেছেন। জান্নাত হল সেই চিরস্থায়ী আবাস যা আল্লাহ তার ঈমানদার ও সৎকর্মশীল বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। এই দুনিয়ার জীবন কয়েক বছরের, কিন্তু জান্নাতের জীবন কখনো শেষ হবে না। ভাবুন, পৃথিবীর সবচেয়ে সুন্দর বাড়িও একদিন পুরনো হয়ে যায়, সবচেয়ে শক্তিশালী মানুষও একদিন বৃদ্ধ হয়, সবচেয়ে ধনী মানুষও একদিন সব সম্পদ রেখে চলে যায়, কিন্তু জান্নাতে নেই বার্ধক্য, নেই মৃত্যু, নেই বিচ্ছেদ, নেই কোনো ভয়। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, জান্নাতবাসীরা সেখানে চিরকাল অবস্থান করবে, তারা আর কখনো সেই আবাস ছেড়ে যেতে চাইবে না, কারণ সেখানে প্রতিটি মুহূর্ত আগের মুহূর্তের চেয়েও সুন্দর হবে। প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, জান্নাতে এমন নিয়ামত রয়েছে যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানুষের অন্তরে কখনো কল্পনাও উদয় হয়নি। সুবহানাল্লাহ। আমরা পৃথিবীতে যখন একটি সুন্দর পাহাড়, সবুজ বন, সমুদ্রের ঢেউ কিংবা ঝর্ণা দেখি, তখন মুগ্ধ হয়ে যাই, অথচ এগুলো জান্নাতের সৌন্দর্যের তুলনায় কিছুই নয়। জান্নাতের একটি ইট হবে সোনার, আর একটি রূপার, সেখানে মাটি হবে সুগন্ধি কস্তুরীর মতো, বাতাসে থাকবে এমন প্রশান্তি যা পৃথিবীর কোনো ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। এখন আসুন জান্নাতের দরজার কথা বলি। সহিহ হাদিসে এসেছে, জান্নাতের 8টি দরজা রয়েছে। আল্লাহ তাআলা তার বান্দাদের নেক আমলের ভিত্তিতে বিশেষ সম্মানের সঙ্গে সেই দরজাগুলো দিয়ে প্রবেশ করাবেন। যারা সালাতের প্রতি অত্যন্ত যত্নবান ছিল, তাদের জন্য থাকবে সালাতের দরজা। যারা রমজানের রোজা এবং নফল রোজার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে, তাদের জন্য থাকবে রায়্যান নামের বিশেষ দরজা। যারা আল্লাহর পথে দান সদকা করেছে, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদের জন্য থাকবে সদকার দরজা। এমনকি সহিহ হাদিসে এসেছে, যে ব্যক্তি বিভিন্ন নেক আমলে অগ্রগামী হবে, তাকে জান্নাতের একাধিক দরজা থেকে ডাকা হবে। ভাবুন তো, একজন মানুষকে যদি জান্নাতের বিভিন্ন দরজা থেকে বলা হয়, এসো, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, তাহলে তার সৌভাগ্য কত বড়। প্রিয় দর্শক, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। অনেক জায়গায় 8টি জান্নাত নামে বিভিন্ন তালিকা প্রচলিত রয়েছে, কিন্তু কুরআন ও সহিহ হাদিসে স্পষ্টভাবে এসেছে জান্নাতের 8টি দরজার কথা। আর জান্নাতের বিভিন্ন স্তর ও সর্বোচ্চ মর্যাদার আবাসের কথাও এসেছে। তাই আমাদের উচিত সহিহ দলিলের ওপর ভিত্তি করে বিষয়গুলো জানা এবং প্রচার করা। এরপর আসি সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে,
তখন ফিরদাউস চাইবে, কারণ এটি জান্নাতের সর্বোচ্চ এবং সর্বোত্তম স্থান। ফিরদাউস এমন এক মর্যাদার আবাস যার ওপরে রয়েছে মহান আল্লাহর আরশ। জান্নাতের নদীগুলো সেখান থেকেই প্রবাহিত হয়। ভাবুন, যদি আল্লাহ তার অসীম দয়ায় আমাদের ফিরদাউসে স্থান দান করেন, তাহলে আর কোনো চাওয়া থাকবে কি? প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা নিজেদেরকে একটি প্রশ্ন করি, আমাদের প্রতিদিনের জীবন কি জান্নাতের পথে এগিয়ে যাচ্ছে, নাকি আমরা নিজেরাই নিজেদেরকে জান্নাত থেকে দূরে সরিয়ে দিচ্ছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার আনুগত্যে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন এবং জান্নাতুল ফিরদাউসের অধিবাসী বানিয়ে দিন। আমিন। প্রিয় দর্শক, এখন আমরা জানব জান্নাতে প্রবেশ করার পর একজন মুমিনের প্রথম অনুভূতি কেমন হবে। ভাবুন, কিয়ামতের সেই ভয়াবহ দিন শেষ হয়েছে। আল্লাহর রহমতে আপনি হিসাব নিকাশে সফল হয়েছেন। এরপর ফেরেশতারা আপনাকে সম্মান ও সালাম দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা জানিয়েছেন, ফেরেশতারা জান্নাতবাসীদের বলবেন, তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক, তোমরা পবিত্র ছিলে, তাই চিরস্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করো। কি অপূর্ব সেই মুহূর্ত! জান্নাতের দরজা খুলে যাবে, এমন সুগন্ধ বের হবে যা পৃথিবীর কোনো সুগন্ধের সঙ্গে তুলনাই করা যায় না। সেই সুবাস মনকে এমন প্রশান্তি দেবে যা আমরা কখনো অনুভব করিনি। জান্নাতে প্রবেশ করেই একজন মুমিন বুঝতে পারবে, দুনিয়ার সব কষ্ট, সব দুঃখ, সব চোখের পানি আসলে খুবই সামান্য ছিল, কারণ আল্লাহ তাআলা তার জন্য এমন প্রতিদান প্রস্তুত করেছেন যা তার কল্পনারও বাইরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, জান্নাতবাসীদের হৃদয়ে কোনো হিংসা থাকবে না, কেউ কারো প্রতি বিদ্বেষ পোষণ করবে না। সেখানে থাকবে শুধু ভালোবাসা, শান্তি ও ভ্রাতৃত্ব। আজ পৃথিবীতে আমরা সামান্য বিষয় নিয়ে একে অপরের সঙ্গে ঝগড়া করি, সম্পর্ক নষ্ট করি, অহংকার করি, কিন্তু জান্নাতে এসবের কোনো অস্তিত্ব থাকবে না। জান্নাতবাসীদের মুখমণ্ডল হবে উজ্জ্বল, তাদের হৃদয় থাকবে প্রশান্ত, তাদের পোশাক হবে অত্যন্ত সুন্দর। তারা কখনো অসুস্থ হবে না, ক্লান্ত হবে না, ঘুমের প্রয়োজন হবে না। ভাবুন তো, এমন একটি জীবন যেখানে কোনো হাসপাতাল নেই, কোনো ওষুধ নেই, কোনো রোগ নেই, কোনো মৃত্যু নেই। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাতের প্রাসাদগুলোর বর্ণনা শুনলে হৃদয় আনন্দে ভরে যায়। সহিহ হাদিসে এসেছে, জান্নাতে মুক্তা, স্বর্ণ ও রৌপ্য দ্বারা নির্মিত অট্টালিকা থাকবে। একজন মুমিনের জন্য এমন বিশাল রাজত্ব থাকবে যা পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্যের চেয়েও অসীম বড়। সেখানে থাকবে ছায়াময় বাগান, ফল ভরা বৃক্ষ, নির্মল নদী এবং এমন সৌন্দর্য যা কখনো শেষ হবে না। পৃথিবীতে একটি ফল খেলে কিছুক্ষণ পর আবার ক্ষুধা লাগে, কিন্তু জান্নাতের ফল খাওয়ার আনন্দ হবে সম্পূর্ণ ভিন্ন। প্রত্যেকবার সেই ফলের স্বাদ আরও উন্নত ও আরও সুস্বাদু মনে হবে। আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন, জান্নাতবাসীরা যখন কোনো ফল পাবে তখন তারা বলবে, এ তো সেই ফল যা আমাদের আগে দেওয়া হয়েছিল, কিন্তু স্বাদ হবে আরও উত্তম। সুবহানাল্লাহ। এবার ভাবুন নদীগুলোর কথা। কোরআনে এসেছে, জান্নাতে থাকবে নির্মল পানির নদী, এমন দুধের নদী যার স্বাদ কখনো পরিবর্তন হবে না, বিশুদ্ধ মধুদু এবং এমন পানীয়ের নদী যা পান করেও কেউ মাতাল হবে না। পৃথিবীর নদীর পানি কখনো দূষিত হয়, কখনো শুকিয়ে যায়, কিন্তু জান্নাতের নদী কখনো নষ্ট হবে না, কখনো শুকাবে না। প্রিয় দর্শক, জান্নাতবাসীবাসীদের বয়সও হবে এক বিশেষ নিয়ামত। হাদিসে এসেছে, তারা চির যৌবনে থাকবে। সেখানে বার্ধক্য আসবে না, চুল পাকা হবে না, শরীর দুর্বল হবে না। একবার ভেবে দেখুন, চিরকাল সুস্থ, চিরকাল শক্তিশালী, চিরকাল আনন্দে থাকা, এটাই হবে জান্নাতের জীবন। কিন্তু এত সব নিয়ামতের মধ্যেও
সবচেয়ে বড় নিয়ামত কি? সেটি হল মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং তার দর্শনের সৌভাগ্য। আল্লাহ যখন জান্নাতবাসীদের প্রতি সন্তুষ্টির ঘোষণা দেবেন, তখন তারা বুঝতে পারবে এর চেয়ে বড় কোনো নিয়ামত আর নেই। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা দুনিয়ার সামান্য লাভের জন্য কত কষ্ট করি, অথচ জান্নাতের জন্য আমরা কতটুকু প্রস্তুতি নিচ্ছি। 5 ওয়াক্ত সালাত, কোরআন তিলাওয়াত, হালাল উপার্জন, পিতামাতার সেবা, মানুষের হক আদায়, গুনাহ থেকে বেঁচে থাকা এবং বেশি বেশি তাওবা, এসবই আমাদের জান্নাতের পথে এগিয়ে নিয়ে যায় আল্লাহর রহমতের মাধ্যমে। আসুন আমরা সবাই আন্তরিকভাবে দোয়া করি, হে আল্লাহ, আমাদের অন্তরকে ঈমানের আলোয় আলোকিত করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদের জীবনকে আপনার সন্তুষ্টির পথে পরিচালিত করুন এবং কিয়ামতের দিন আমাদের জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন। এখন আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রতিটি মুমিনের হৃদয়ে গভীর আশা জাগিয়ে তোলে। কারা আল্লাহর রহমতে জান্নাতে প্রবেশ করবে? সবার আগে মনে রাখতে হবে, জান্নাতে প্রবেশ করা শুধু আমলের বিনিময় নয়, এটি মহান আল্লাহর অসীম রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে আল্লাহর রহমত ছাড়া কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাই একজন মুমিন নেক আমল করবে, আবার সব সময় আল্লাহর রহমতের আশায় থাকবে। আল্লাহ তাআলা কুরআনে বারবার বলেছেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। তাহলে একজন মুমিনের জীবনে কোন কোন আমল তাকে জান্নাতের কাছাকাছি নিয়ে যায়? প্রথমত, তাওহীদের ওপর অবিচল থাকা, একমাত্র আল্লাহর ইবাদত করা এবং তার সঙ্গে কাউকে শরীক না করা ইসলামের সবচেয়ে বড় ভিত্তি। দ্বিতীয়ত, 5 ওয়াক্ত সালাত। সালাত একজন বান্দা ও আল্লাহর মধ্যকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক। যে ব্যক্তি সালাতকে গুরুত্ব দেয়, সে আল্লাহর নৈকট্য লাভের পথে এগিয়ে যায়। তৃতীয়ত, রমজানের রোজা। আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করা মানুষের তাকওয়া বৃদ্ধি করে। চতুর্থত, যাকাত ও দান সদকা। যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ তার জন্য উত্তম প্রতিদান প্রস্তুত রাখেন। পঞ্চমত, পিতা মাতার প্রতি সদ্ব্যবহার। কুরআনে আল্লাহ তাআলা নিজের ইবাদতের পরই পিতা মাতার প্রতি উত্তম আচরণের নির্দেশ দিয়েছেন। ষষ্ঠত, সত্যবাদিতা ও আমানতদারি। একজন মুসলিমের চরিত্রই তার সবচেয়ে বড় পরিচয়। সপ্তমত, হারাম থেকে বেঁচে থাকা। হারাম উপার্জন, সুদ, ঘুষ, অন্যায়ভাবে মানুষের সম্পদ ভোগ করা, এসব থেকে দূরে থাকা একজন মুমিনের দায়িত্ব। প্রিয় ভাই ও বোনেরা, শুধু বড় বড় আমলই নয়, ছোট ছোট অনেক কাজও আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। একজন ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া, একজন এতিমের মাথায় স্নেহের হাত রাখা, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, মানুষের কষ্ট দূর করা, কাউকে হাসি মুখে অভিবাদন জানানো, এসব ছোট কাজও আল্লাহর কাছে মূল্যবান হতে পারে যদি তা একমাত্র তার সন্তুষ্টির জন্য করা হয়। অন্যদিকে কিছু গুনাহ মানুষকে জান্নাত থেকে দূরে সরিয়ে দিতে পারে যদি সে তাওবা না করে। অহংকার, মিথ্যা, প্রতারণা, জুলুম, গীবত, অপবাদ, অন্যের হক নষ্ট করা, এসব থেকে আমাদের সতর্ক থাকতে হবে।
তবে এখানে একটি সুসংবাদ আছে। মহান আল্লাহর রহমত তার ক্রোধের চেয়ে অনেক বেশি বিস্তৃত। কেউ যদি জীবনে বড় গুনাহ করে থাকে কিন্তু আন্তরিকভাবে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে, তবে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। এ কারণেই কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। প্রিয় দর্শক, একবার কল্পনা করুন, কিয়ামতের দিন আপনার আমলনামা ডান হাতে দেওয়া হয়েছে। ফেরেশতারা আপনাকে সম্মান করে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। আপনার পরিবার, আপনার প্রিয় ঈমানদার মানুষদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর তারপর আপনি এমন এক জীবনে প্রবেশ করছেন যেখানে আর কোনো বিদায় নেই, কোনো মৃত্যু নেই, কোনো কান্না নেই। এই দৃশ্যই একজন মুমিনের সবচেয়ে বড় স্বপ্ন হওয়া উচিত। তাই আজ থেকেই আমরা নিজেদের জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নেই। প্রতিদিন অন্তত কিছু সময় কুরআন পড়ি, নিয়মিত সালাত আদায় করি, মানুষের সঙ্গে সুন্দর আচরণ করি এবং প্রতিটি কাজের আগে ভাবি, এই কাজটি কি আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে নাকি দূরে সরিয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে অবিচল রাখুন, আমাদের গুনাহ ক্ষমা করুন এবং তার অসীম রহমতে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় দর্শক, এখন আমরা জানব জান্নাতবাসীদের জীবন কেমন হবে। এমন একটি জীবন যা কখনো শেষ হবে না। পৃথিবীতে মানুষ সুখের খোঁজে সারা জীবন ছুটে বেড়ায়, কিন্তু প্রতিটি সুখের সঙ্গেই কোনো না কোনো কষ্ট জড়িয়ে থাকে। ধনীর ধন হারানোর ভয়, গরিবের অভাবের কষ্ট, সুস্থ মানুষের অসুস্থ হওয়ার আশঙ্কা। এই পৃথিবীতে কোনো সুখই পূর্ণ নয়, কিন্তু জান্নাতে সুখ হবে সম্পূর্ণ, চিরস্থায়ী এবং নিখুঁত। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা জানিয়েছেন, জান্নাতবাসীরা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের সব দুঃখ দূর করে দিয়েছেন। ভাবুন, এমন একটি জীবন যেখানে আর কখনো চোখে অশ্রু আসবে না, কোনো প্রিয়জনকে হারানোর কষ্ট থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না। জান্নাতের প্রতিটি সকাল হবে আগের দিনের চেয়েও সুন্দর, প্রতিটি মুহূর্ত হবে আনন্দে ভরা। প্রিয় ভাই ও বোনেরা, জান্নাতের পোশাকও হবে অত্যন্ত সম্মানজনক। কুরআনে এসেছে, জান্নাতবাসীরা রেশমের সুন্দর পোশাক পরবে এবং স্বর্ণের অলঙ্কারে সজ্জিত থাকবে। তবে পৃথিবীতে পুরুষদের জন্য যা নিষিদ্ধ, আখিরাতে আল্লাহর পক্ষ থেকে তা হবে বিশেষ সম্মান ও পুরস্কার। জান্নাতবাসীরা আর কখনো ক্ষুধার কষ্ট অনুভব করবে না। তারা যা ইচ্ছা করবে তাই তাদের সামনে উপস্থিত করা হবে, সেখানে কোনো অভাব থাকবে না। একজন মানুষ যদি একটি ফল খেতে চায়, ফলটি তার হাতের নাগালেই চলে আসবে। যদি কোনো পানীয় চায়, সঙ্গে সঙ্গে তা উপস্থিত হবে। কোনো পরিশ্রম থাকবে না, কোনো অপেক্ষা থাকবে না। আল্লাহ তাআলা কুরআনে জানিয়েছেন, জান্নাতবাসীদের ইচ্ছা পূরণ করা হবে এবং তার চেয়েও বেশি দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন ভাবুন, পৃথিবীতে আমরা কত স্বপ্ন দেখি, অনেক স্বপ্ন পূরণ হয় না, কিন্তু জান্নাতে এমন কোনো ইচ্ছা থাকবে না যা অপূর্ণ থাকবে। প্রিয় দর্শক, জান্নাতের আরেকটি বড় নিয়ামত হলো, সেখানে কোনো খারাপ কথা শোনা যাবে না। আজ আমরা মিথ্যা শুনি, অপবাদ শুনি, গীবত শুনি, কষ্টদায়ক কথা শুনি, কিন্তু জান্নাতে শুধু শান্তির কথা, সালামের কথা এবং আল্লাহর প্রশংসার ধ্বনি শোনা যাবে। সেখানে থাকবে এমন পরিবেশ যা মানুষের অন্তরকে সর্বদা প্রশান্ত রাখবে। আর সবচেয়ে বড় বিষয় হলো, জান্নাতে সময়ের কোনো ভয় থাকবে না। আজ আমরা বলি, সময় চলে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, জীবন শেষ হয়ে আসছে, কিন্তু জান্নাতে আর কখনো শেষ হবে না। সেখানে প্রতিটি নিয়ামত চিরস্থায়ী। প্রিয় ভাই ও বোনেরা, এই পৃথিবী আমাদের স্থায়ী ঠিকানা নয়। আমরা সবাই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। কেউ ধনী, কেউ গরিব, কেউ রাজা, কেউ সাধারণ মানুষ। শেষ পর্যন্ত সবার ঠিকানা হবে কবর। তখন আমাদের সঙ্গে যাবে না বাড়ি, গাড়ি,
ব্যাংক ব্যালেন্স বা খ্যাতি। সঙ্গে যাবে শুধু ঈমান, নেক আমল এবং আল্লাহর রহমত। তাই আসুন আজ থেকেই এমন জীবন গড়ে তুলি যাতে মৃত্যুর পর ফেরেশতারা আমাদেরকে সুসংবাদ দিয়ে বলেন, ভয় করো না, দুঃখ করো না, তোমাদের জন্য সেই জান্নাতের সুসংবাদ রয়েছে যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল। হে আল্লাহ, আমাদের অন্তরকে হিদায়াত দিন। আমাদের সালাত, রোজা, দান, সদকা এবং সব নেক আমল কবুল করুন। আমাদের গুনাহ ক্ষমা করুন এবং কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হিসেবে কবুল করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং ইসলামের আলো ছড়িয়ে দিতে ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এমন আরও কুরআন ও সহিহ হাদিস ভিত্তিক ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন এবং ঈমানের ওপর মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।